রাগে নাভান মাথা চেপে ধরে বসে আছে তার ক্লাবে। পাশে ঝিনুক, অধীর, সৃজন সবাই নিস্তব্ধ। ঘটনাটাই যে এমন, সৃজন একজনের থেকে খবর পেয়েছে নিলয় কোনো মেয়েকে নাকি ভাড়া করেছে। নাভানকে জড়িয়ে ধরবে আর সাইড থেকে কেউ পিক তুলে তা ক্যাম্পাসে স্টুডেন্ট গ্রুপে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে। মেয়েটা এমন অভিনয়ে জিততে পারলে নাকি 5 লাখ টাকা দিবে নিলয়। হাফ টাকা নিয়েছে এমনটাও বলেছে এবং ভিডিও দেখিয়েছে। এই ভিডিওটাই নিলয় আর হেরা যখন আড্ডা দিচ্ছিল কফি শপে, তখন হেরা ব্যাগটা নিচে পড়ে যায়, টাকা সব বের হয়ে আসে। তখন নিলয় মুচকি হেসে টাকা নিচ থেকে উঠিয়ে হেরার হাতে দেয়। আর তখন ন্যান্সি আর তিতির ভেতর থেকে ভিডিও করে, আর সেই ভিডিওটাই নাভানকে দেওয়া হয়। একজন প্রতিশোধ তুলে নিজের ক্রাশকে বাজে কথা বলার জন্য, তো আরেকজন নিজের ক্রাশের লাইফ থেকে হেরাকে সরানোর জন্য। আর এসব কারণে নাভান হেরার সাথে এমন বিহেভ করে। সত্যি নিলয় কিন্তু একটা মেয়ে ঠিক করেছিল, কিন্তু এমনভাবে হেনস্থা করার জন্য। কিন্তু মেয়েটা আসতে লেট হয়, আর হেরার সাথে কুকুরের কাহিনীটা হওয়ার কারণে পরিস্থিতি পুরোই পাল্টে যায়। নিলয় হেরার সাথে নাভানের এমন কাহিনী হয়েছে শোনার পর রাগে তার হাত পা কাঁপছে। তার পছন্দের মানুষকে কিভাবে ওই নাভান অপমান করলো। কিন্তু এই কাহিনী হয়ে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার হেরা নাভানকে আরো খারাপ জানবে আর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। এবার যা পিন দেওয়ার সে পরে দিবে। এখন নাভানদের কিছু বলা উচিত, তাই নাভানের ক্লাবে যাই। কিভাবে কি সমাধান হবে? অধীর ভাবুক সুরে বলে। এর মধ্যে নিলয় ক্লাবে আসে, ঠাট্টা স্বরূপ বলে ওঠে, শেষ জিতটা আমারই হবে, চিন্তা করিস না অধীর। তুই অধীর আগ্রহ নিয়ে সব দেখতে পাবি। ওয়েট, ক্ষমতার বড়াই করিস না তোরা। এই ক্ষমতাই ছাড়তে হলো তো ঢাকা শহরের সবার আইডল শেহতাজ খান নাভানের। অধীর কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে নাভান গম্ভীর স্বরে বলে ওঠে, আমার ক্ষমতা দেখাতে হলে কারোর নাম প্রয়োজন হয় না, আমার নামই বলে দেয় আমার ক্ষমতা কতটুকু। নিলয় হাসে। এই চাল তো সে দিয়েছে যাতে দুজনেই নির্বাচন থেকে বাদ পড়ে, কিন্তু স্টাইলিশ নিলয় তো জানে না নাভানের চুলের গোড়ায় গোড়ায় বুদ্ধি। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে ওঠে নাভান, শেষ অবধি মেয়েদের সাহায্য নিতে হচ্ছে। তুই পুরুষ জাতির কলম করে নিলয়, হেরে যাবি বলে। তোর সো কল্ড কি কি যেন, ও জিএফ, জিএফকে টানলি আমাদের মাঝে। নিলয়ের হাতের মুষ্টি বন্ধ হয়ে যায় ও শাহাদত আঙুল উঁচিয়ে বলে ওঠে, স্টপ। তোর মুখে আমি আমার হেরা ফুলের নাম শুনতে চাই না। ওকে বাজে কথা বলবি না একদম। বাহ, বেশ উন্নত হয়েছে তোর দেখছি। একটা মেয়ের জন্য প্লে বয় নিলয় হুমকি দিচ্ছে, তাও ঢাকা শহরের ক্রাশ আইডল সবার বস শেহতাজ খান নাভানকে। অধীর এবার ফাঁক দিয়ে বলে ওঠে, ভাই এবারের টেস্ট কি ভালো লেগেছে অনেক, তাই এত বড় বড় কথা বলছিস? নিলয় ঠিকই ধরতে পেরেছে অধীর কি ইঙ্গিত করেছে। ওই তো তার রানিং গার্লফ্রেন্ড ন্যান্সিকে লিপকিস করার সময় অধীর দেখে ফেলে। দুষ্টু অধীর বেলুন হাতে নিয়ে ফাটিয়ে বোম ব্লাস্ট বলে চেঁচিয়ে ওঠে। বেচারা নিলয় আর তার গার্লফ্রেন্ড ন্যান্সি লাফ দিয়ে ছুটে বের হয়। ইস, সেদিন সে কি হাসি, বেচারাদের সেই হয়রানি করেছিল। অধীরের কথায় পৃষ্ঠে নিলয় বলে ওঠে, স্টপ। তাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সে পবিত্র ফুল, জীবনে আমি এই নারীর সংস্পর্শ ছাড়া আর কোনো নারীর দিকে তাকাবো না, শপথ করেছি। আমি তার হাতটা পর্যন্ত স্পর্শ করিনি। আমার পবিত্র ফুল এর নামে বাজে কথা বললে তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। বাহ, নিলয় চৌধুরী 1 মাস হলো তার গার্লফ্রেন্ডের হাতটাও ধরতে পারেনি। কি ব্যাপার, ফিলিংস কি কমে গেল নাকি? নাভানের কথায় অধীর আর সৃজন হেসে মজা নেয়। অধীর বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলে ওঠে, ভাই নিলয় কলিকাতা হারবার লাগলে বলিস, আমি স্পন্সর করবনি। এবার নিলয়ের গা জ্বলে যায় যেন। সেও ঠাট্টা সুরে বলে, তোদের মতো নাকি যে মেয়ে মানুষ দেখে ফিলিংস আসবে না? আমার তো মনে হয় তোদের 72 লাখ নাই, শূন্যতে খাতনার সময় মনে হয় একটু বেশি কাটিং হয়েছে, তাই না? এবার অট্টহাসিতে দুই দলের ছেলেরাই হেসে ফেলে। নাভানের ভয়ে তার দলের ছেলেরা মুখ টিপে হাসে। নাভান এবার নিলয়ের কানে কানে গিয়ে বলে, ফিলিংস আছে কি নাই তা তাহলে দেখাতেই হয়। তা তোর সোকল গার্লফ্রেন্ডকে দিয়ে শুরু করবো নাকি? নিলয় যেন এবার বেশ হিংস্র হয়। নাভানের শার্টের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, একদম ওর ধারে কাছেও যাবি না, আটকে রাখ দেখি।
দেখ নাভান, এটা রুলসের মধ্যে পড়ে না। স্যারদের ডিসিশন তুই আমার উপর কেন চাপাচ্ছিস? আমি কি দুধ ভাত খাই নাকি যে তোর চাল আমি বুঝি না? তুই মেয়েটাকে উস্কে দিয়েছিস, তা না হলে এমন কেউ নেই এই নির্বাচনে দাঁড়াবে। আর আমার নামে বদনাম রটাচ্ছিস ওই মেয়েকে দিয়ে, যাতে আমি সবার চোখে খারাপ হই। আর ওই মেয়ের সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? নিলয় যেন কথা খুঁজে পেল না। জড়িয়ে ধরা এটা যে তারও পছন্দ হয়নি। যে মেয়েকে 1 মাসে হাতটা ধরতে পারেনি আর অধীরের সাথে এক দেখাতে জড়িয়ে ধরে ফেলেছে, নিলয় তাও বলে ওঠে, দেখ আমার পছন্দের মানুষ বলে বলছি না, মেয়েটা সব দিক থেকে পারফেক্ট, রেজাল্ট, দক্ষতা, তাই স্যারদের পছন্দ হয়েছে। আমি জাস্ট সাথে ছিলাম, তাই বলে তুই আমার দোষ দিতে পারিস না আর হেরাকে বাজে কথা বলতে পারিস না। অধীর এবার বলে ওঠে, টাকা খাইয়ে মেয়েটাকে রাজি করিয়ে এখন সাধু সাজতে আসছিস? নিলয় অবাক কণ্ঠে বলে, তোর ফালতু কথা অনেক শুনেছি, আমার হেরাফলকে নিয়ে একটা বাজে কথাও আর বলবি না। বলবো। কি করবি তুই শুনি? নিলয় চোখ দিয়ে যেন খুন করে ফেলছে নাভানকে। দুই সুদর্শন পুরুষকে ভয়ানক লাগছে এখন, মনে হচ্ছে নীরব যুদ্ধ চলছে তাদের মধ্যে। তুই আমাদের মাঝে হেরাকে টানবি না বলে দিলাম। তোর হেরা না ফেরা, তাকে তুই জড়িয়েছিস, এখন কিচ্ছু করার নাই, বাকি দ্বন্দ্ব তার সাথে হবে। তুই ভুল করছিস নাভান। ওকে, তোর যেহেতু ভালোবাসার মানুষ, তাই তোকে একটা সুযোগ দিই। চল একটা বাইক রেস খেলি, তুই জিতলে আমি তোর গার্লফ্রেন্ডের থেকে দূরে সরে যাব, তাকে নিয়ে কোনো আলোচনা করব না, নির্বাচন থেকেও সরে যাব। আর আমি জিতলে আমার যা ইচ্ছা তাই করব, তুই কিছু করতেও পারবি না, বলতেও পারবি না। ঘটনাটা আবার পুনরাবৃত্তি করছিস না নাভান? পাশ থেকে সৃজন বলে ওঠে। উত্তরে নাভান বলে, না, তখন বাঁচাতে করেছি আর এখন মারতে করব। সবার সামনে নিলয় পিছপাও হতে পারছে না, অগত্যা রাজি হতে হয় তাকে। অধীর একটা স্ট্যাম্প সামনে রেখে বলে, নে মামা সই কর, তুই শালা গিরগিটির থেকেও ভয়ঙ্কর, কখন রূপ বদলাতে পারিস কে জানে। দাঁতে দাঁত পিষে সব সহ্য করে নেয় নিলয়। সন্ধে রাত তখন 6টা ছুঁই ছুঁই। বাইক নিয়ে সব রেডি ছেলে পেলে তখন একটা বাইক স্পিড নিয়ে ছুটে আসে তাদের দিকে। সবাই ভরকে যায়, মনে হচ্ছে এই ওপর দিয়ে উঠিয়ে দিবে আর সবার টিকিট কাটা হয়ে যাবে। কিন্তু তা হলো না। তাদের ছুঁই ছুঁই অবস্থায় বাইকটা হার্ড ব্রেক করে তাদের সামনে। বোঝাই যাচ্ছে পাকা একজন রেসার। আজ সৃজন ও অধীর নিলয় এর মতো পোশাক পরেছে, এক একটাকে পুরাই ঝাঁকানাকা লাগছে। মনে হচ্ছে তাদের দিক থেকে চোখ সরানো মেয়েদের বিরাট বড় লস প্রজেক্ট হয়ে যাবে। তাকিয়ে থাকলেই বরং লাভ। এমন সৌন্দর্য দেখার অধিকার কেবল রমণীদের। হেলমেট খুলে লম্বা চুলগুলো ঝাঁকি দেয় নিলয়। তার এই লুকে মারাত্মক সুন্দর লাগছে, মনে হচ্ছে একজন পাকা রেসার। লাইফ জ্যাকেট পরে নিজেকে একদম রেডি করেছে সে। এই রেসের সময় অনেকে উপস্থিত থাকে, কিন্তু হাইজার জন্য এত আয়োজন, যাকে নিয়ে এই দ্বন্দ্ব, সে কিচ্ছুটি জানে না। নাভান তো গত বছর নির্বাচন থেকে এইসব দায়িত্ব থেকে বের হতে চেয়েছিল, কিন্তু তার মায়ের কারণে, কমিটির কারণে তাকে থাকতে বাধ্য হয়ে থাকতে হয়েছে এই বেড়াজালে। সে তো এই দায়িত্ব চায় না, যে দায়িত্ব থাকা অবস্থায় কারো ভুল দেখলেও সমাধান খুঁজে বের করতে হয়, সামনাসামনি কিছু করতে পারে না। সে তো চাই যারা অপরাধ করবে তাদের জনসম্মুখে এনে বেদরম কেলানি দিতে, যাতে একজনকে দেখে 10 জনের শিক্ষা হয়।